হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দি সুপর্ণা। আমি সুপর্ণা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর এটা কিন্তু একদম নো মেকআপ লুক, মানে তোমরা যারা প্রত্যেক দিন বাইরে বের হও, একটা নো মেকআপ লুক চাইছো, খুব একটা সাদা ফ্যাট করবে না, আর ঘামলে নষ্ট হবে না, ওয়াটারপ্রুফও হবে, আর তার সাথে কিন্তু তোমাদেরকে খুব ফ্ললেস একটা বেস নিয়ে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু এই ভিডিওটা একদম স্কিপ করবে না, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর ভবিষ্যতে অন্যান্য ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তার আগে অবশ্যই বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক। তো ফার্স্টেই আমি কিন্তু আমার ফেসটা ভালোভাবে ক্লিন করে নেবো, আর তারপর কিন্তু আমি একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, সেটা হচ্ছে বায়োটিকের। দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে টোনারটা অ্যাপ্লাই করে ড্যাব মোশনে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি যেটা করেছি সেটা হচ্ছে পন্সের সুপার লাইট জেলটাকে আমি ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপর বায়োটিকেরই একটা লিপ বাম নিয়ে আমি আমার ঠোঁটটাকেও ময়শ্চারাইজ করে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির রিয়েল মেকআপ বেস প্রাইমার। এটা কিন্তু একটা ইলুমিনেটিং প্রাইমার, দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে, আর এটা হচ্ছে গোল্ডেন টিন্ট। তো এরপর আমি আমার আইব্রোর দিকে চলে গেলাম এবং আইব্রোটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি মিউজিক ফ্লাওয়ারের আইব্রো পমেট দিয়ে। বাট মিউজিক ফ্লাওয়ারের আইব্রো পমেটটার থেকেও আমার সব থেকে বেশি বিচ্ছিরি লেগেছে যেটা আইলাইনারটা, জেল লাইনারটা, ওটা কোনো কাজেরই নয় যাকে বলে। তো হতে পারে এটা কপি প্রোডাক্ট পাঠিয়েছে নাকি কে জানে, যাই হোক। তো এরপরে আমি যেটা করেছি, আইব্রোটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি সুইস বিউটির একটা লিকুইড কনসিলার দিয়ে, এবং সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যত ভালো ব্লেন্ড হবে ততটাই ভালো আই মেকআপ হবে এবং ক্রিজ পড়ার চান্স অনেক কমে যাবে। তারপর আমি এখানে ইনসাইডের একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। এরপর কিন্তু ইনসাইডেরই আমি এইচডি কনসিলার প্যালেট নিয়ে নিচ্ছি, সেটা দিয়ে আমি আমার কালার কারেক্টিং করে নিচ্ছি, এবং ওই প্যালেটটা থেকেই কিন্তু আমি আমার ফাউন্ডেশনের কাজটাও করে নিচ্ছি। আর আজকে কিন্তু খুব লাইট বেস করে নিয়েছি, তার কারণ এটা ডেলি মেকআপের ক্ষেত্রে তো বেশি হেভি কোনো বেস করলে সেটা ভালো লাগতো না। আর দেখো সুইস বিউটি লিকুইড কনসিলার দিয়ে আমি কিন্তু আমার হাইলাইটিং জোনগুলোতে ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিয়েছি। তো প্রথমের দিকে যে ভয়েসটা শুনেছিলে অনেক বেশি নয়েজ ছিল, তার কারণ বাইরে বৃষ্টি পড়ছিল আর ঘরেতে আমার ছেলে একটু দুমদাম আওয়াজ করছিল, তো তার জন্য আমি কিন্তু সরি চেয়ে নিচ্ছি, প্লিজ ওটাতে মাইন্ড করো না। আর এরপর দেখো আমি মাইগ্লামের লিপস্টিকটা অ্যাজ আ ব্লাশার আমি ইউজ করে নিচ্ছি। অনেক ব্লাশার আমার কাছে আছে, বাট ইচ্ছা হলো আজকে যেহেতু এটা ডেলি মেকআপ আর যেহেতু একদম লাইট মেকআপ, তো কেন আমি অত হেভি ব্লাশার অ্যাপ্লাই করব। তো মাইগ্ল্যামের লিপস্টিকটাও কিন্তু খুব ভালো, যথেষ্ট পিগমেন্টেড, বাট আমি খুব হালকাভাবে দিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি ইনসাইডের সেই ট্রান্সলুসেন্ট পাউডার, এবং সেটা দিয়ে আমি আমার বেসটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। আর একটু কিছুক্ষণ পাউডারটা রেখে দেবো প্রতিটা জায়গায় লাগিয়ে, এবং তারপর একটা ব্রাশের সাহায্যে পাউডারটাকে ঝেড়ে নেবো, কারণ পাউডারটাকেও সেট হওয়ার একটু টাইম দিতে হবে। আর গরমকাল হোক, বর্ষাকাল হোক, শীতকাল হোক, ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে বেসটাকে সেট করাটা কিন্তু মাস্ট। এরপর আমি আমার ফেস মেকআপের ছেড়ে আই মেকআপের দিকে আসছি, তার কারণ ফেস মেকআপটা অলমোস্ট ডান। এবারে আমি একটা কাজল নিয়ে নিয়েছি, জেল লাইনার। তো জেল লাইনারটাকে ভালোভাবে স্মাচ করে নিচ্ছে একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে, তারপর সেটাকে ব্রাউন আইশ্যাডো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি, আর তারপর কিন্তু একটা ডিপ অরেঞ্জ দিয়ে ক্রিজ লাইনের উপরে আমি ভালোভাবে ব্লেন্ড করছি, তার কারণ এটা একটা হালকা স্মোকি আইস হয়েছে, খুব একটা হেভি স্মোকি আই করিনি, একদম হালকার মধ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ইজিলি আই মেকআপটা হয়ে যাচ্ছে। এরপর কিন্তু আমি আমার লোয়ার ল্যাশ লাইন এবং লোয়ার ওয়াটার লাইনের আই মেকআপটাও কিন্তু কমপ্লিট করে নেবো। তো আমি ফার্স্ট কি করেছি, লোয়ার ল্যাশ লাইনে একটু ব্ল্যাক কাজল লেগিয়েছি এবং সেটাকে ভালোভাবে ব্রাউন আর অরেঞ্জ কালারের সাথে ব্লেন্ড করে দিচ্ছি। এটা হালকার উপর স্মোকি আই দেখালাম, এবং তোমরা চাইলে কিন্তু এটাকে আরেকটু ডিপও করতে পারো। তো যতটা পারবে লাইট রাখার চেষ্টা করবে, যেহেতু এটা ডেলি মেকআপ। এরপর কিন্তু আমি ব্রাউনটাকে হাইলাইট করে নিলাম। আমার যদি হুডেড আইস হতো তাহলে কিন্তু ব্রাউনটা হাইলাইট করার প্রয়োজন পড়ে না। তো এরপর আমি যেটা করেছি, ওই প্যালেট থেকে, যে প্যালেট থেকে আমি আমার আই শ্যাডোটা অ্যাপ্লাই করছি, সেই প্যালেট থেকে একটা পিঙ্কিশ কালার নিয়ে নিয়েছি, এবং সেটা দিয়ে কিন্তু আমি আমার ব্লাশারটা অ্যাপ্লাই করে নিয়েছি, পাউডার ব্লাশার। তারপর সেই প্যালেট থেকেই ডিপ ব্রাউন কালারের একটা ব্রঞ্জার টাইপের কালার নিয়েছি, এবং সেটা দিয়ে কিন্তু আমি আমার ব্রঞ্জিংয়ের কাজ করে নিয়েছি। আর তোমরা দেখেছো আমি কিন্তু আজকে একদমই কন্ট্রোল করিনি, আমি যেটা করছি সেটা হচ্ছে পাউডার ব্রঞ্জার অ্যাপ্লাই করছি, কারণ ডেলি মেকআপে বেশি হেভি বেশি স্কাল্প দেখালে কিন্তু জিনিসটা আর্টিফিশিয়াল হয়ে যাবে।
তো তারপরে আমি যেটা করেছি, ওই প্যালেট থেকে একটা হাইলাইটার কালার নিয়ে নিয়েছি এবং সেই হাইলাইটার কালার দিয়ে আমি সমস্ত হাইলাইটিং জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ডও করছি। দেখো আই মেকআপটা আমার ডান, ফেস মেকআপটাও আমার ডান। এরপর কিন্তু আমি একটা ইনসাইটেরই ফিক্সার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি আমার মেকআপটাকে পুরোপুরি ফিক্স করে দিয়েছি। এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে সুইস বিউটির লিপ লাইনার, সেটা দিয়ে আমি আমার লিপটাকে লাইন করে নিয়েছি। আর আমি এখানে সুইস বিউটির লিপস্টিক অ্যাপ্লাই করছি, এটা কিন্তু আমি ফ্রিতে পেয়েছিলাম পার্পেলের আই হার্ট সেল থেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো লিপস্টিকটা খুব লাইট ওয়েট আর খুবই ভালো। তো এটা আমার ফাইনাল লুক, দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। লাইক তো করবে, শেয়ারও করবে। তো আজকের মতো এইটুকুই।